যাই গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দিল্লিতে এখনও বেশ ঠান্ডা আছে, ভালোই। কলকাতায় জানি না, কিন্তু দিল্লিতে ভালো ঠান্ডা। এখনও ঠান্ডা যেতে যেতে মার্চের এন্ড প্রায় হয়ে যায়। যাই হোক, চলুন আজ এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে তো আবার ডোনাও আসবে বিকালবেলায়, বেশ ভালো। ডোনা এলে আবার বেশ ভালো লাগে, ও দুদিন থাকবে। পুজো হয়ে গেল। যে এখানটায় কতগুলো কুমড়ো গাছ হয়েছে, লঙ্কা গাছ হয়েছে, এটার মধ্যে খুব সুন্দর হয়েছে এগুলো। আসছে এই গাঁদা গাছটা, এই যে কতগুলো ফুল, এখন অনেক কুড়ি আছে। আমার গাছে, গাঁদা গাছে কোনোদিন শীতকালে ফুল হয় না, শীত চলে যায় তারপরে ফুল হতে শুরু করে। এখন আমার ব্রেকফাস্ট রেডি করছি। ওটসটাকে তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সবজি ওর মধ্যে দিয়ে, বয়েল সবজি ওর মধ্যে দিয়ে এখন খাবো। আমার আজকের ব্রেকফাস্ট ওটসটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই ভেজিটেবল বয়েল, গাজর, ক্যাপসিকাম, এইসব মটরশুঁটি সব বয়েল করে এই ওটসের সঙ্গে খাবো। অনেকদিন পর মন্দিরে এলাম একটা কাজে, ঠাকুর দর্শন করে যাবো একটু। এইটা তো চলো। ভ্যালেন্টাইন্স ডেতে বুড়ো বুড়ি ঘুরতে বেরিয়েছি, মন্দিরে এসছি। মন্দির থেকে ফেরার পথে ওই মিষ্টির দোকানে গেলাম, গিয়ে ওই কচুরি, মটরশুঁটির কচুরি, তারপরে সিঙ্গারা সব নিয়ে গেলাম। ডোনা আসবে, বেশ ভালো হবে, বিয়ে সন্ধেবেলায় চায়ের সঙ্গে খাওয়া হবে। আজকে ডোনা এসছে ভ্যালেন্টাইন ডেতে, কাছে এসছে। সত্যি কতদিন পরে। এখন আমাদের সন্ধেবেলার আড্ডা শুরু হলো। চা আর এই যে সব নিয়ে এসেছি, মটরশুঁটির কচুরি, সিঙ্গারা সব চলছে খাওয়া। ডোনাও এসেছে, বেশ ভালো লাগছে। এই সন্ধেবেলাটা আমাদের রোজই প্রায় হয় চায়ের আড্ডা। হ্যাপি ভালোবাসা, হ্যাপি ভালোবাসা, নট ভ্যালেন্টাইন। হ্যাপি ভালোবাসা। ভালো থেকো, শরীরটা ভালো রেখো, ব্যাস। আমাকে আর 20টা বছর সঙ্গ দিও। এই নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ডোনা আমাকে পুরো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিল। দেখো দুটো আলু সিটি লাগাইছি। নে খা, নিচ্ছি আমি, ওটটা ভেজাবো, খা। ডোনা আবার গিন্নির মতো কি নিয়ে এসছিস? ওই জনপথে হ্যান্ডলুম মেলা হচ্ছে, ইন্টারন্যাশনাল, প্রীতির সঙ্গে গিয়ে। এইসব আবার তোর আমার জন্য কেন আনতে গেলি রে? দেখো কি সুন্দর দোপাট্টা। দোপাট্টা? হ্যাঁ, যে কোনো কিছুর সাথে নিতে পারবে। খুব সুন্দর তো দোপাট্টাটা। কিসের, কটন তো? হ্যাঁ, না এটা মিক্সড আছে। ও সিল্ক কটন মিক্স। আচ্ছা, খুব সুন্দর। জনপথে হ্যান্ডলুম মেলা হচ্ছে, ওখান থেকে এনেছে। দারুণ, অনেক কিছুর সাথে পরতে পারবে তুমি। হ্যাঁ, খুব সুন্দর দোপাট্টাটা।
এই দেখো জেঠিমনির জন্য দেখো মিঠু, ওড়না। আচ্ছা ওড়না আমার জন্য নিয়ে এসছে। ভালো হ্যান্ডলুম মেলা হচ্ছে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তো ব্লু পছন্দ করে। এই যে আবার ওর জেঠুর জন্য আবার পাঞ্জাবি। কি রে তুই গিন্নি একটা হয়েছিস। না বাবু জন্মদিনেও তো বাবুর জন্য কিনি তাহলে। বাহ, খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। দেখো আজরাক প্রিন্টের। এটা ওই হ্যান্ডলুম হাউস থেকে এনেছে, খুব সুন্দর। এইটাও ভালো হয়েছে, এটা ভালো, এটা বেশি ভালো হয়েছে। তাই এই যে চলে এসেছি ব্লু টুকায়। অনেক দিনের বাকেট লিস্ট। এই যে আমি আর ডোনা ব্লু টুকায় চলে এসেছি। We will have good coffees and tea now. ফাইনালি আমি জেঠিমুনিকে কতদিন ধরে বলছিলাম এখানে আসার জন্য, আমাদের টাইম হচ্ছিল না, তাই না? ফাইনালি আমরা আসলাম। কেমন লাগছে? ভালো, সুন্দর না জায়গাটা? ইন্টেরিয়র ইজ ভেরি গুড, পিপল আর ওয়ার্কিং। এই যে কফি এসে গেছে। এটা নর্মাল ক্যাপুচিনো আর ওটা ভিয়েতনামিজ কফি। ভিয়েতনামিজ কফি সুন্দর, কালারটা চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক ছিল। এনজয় করছো? দারুণ। এই ক্রসাও অর্ডার করলাম। এটা খেতে খুব ভালো, ভীষণ টেস্টি। কফি খেয়ে এখন আমরা ক্রসা খাচ্ছি। কেমন? দারুণ। আজকে গরম গরম খেয়ে ভাল লাগলো। কালকে সানডে, তো মটরশুঁটির কচুরি হবে, তো এই জন্য পুরটা বানানো হচ্ছে। এই যে মটরশুঁটির কচুরি করার জন্য পুরটা এই যে তৈরি হচ্ছে কড়াইয়ে। মটরশুঁটির কচুরি হবে আর আলুর দম হবে। তো আলুর দমটা বসিয়ে দিলাম কড়াইয়ে। একটু ডোনা আসবে, আলুর দমটা কেমন করে করছি ওকে বলতে হবে। আর এই যে পুরটা তো কালকে রাত্রে বানিয়ে রাখা হয়েছে, মটরশুঁটি রেডি করে রাখা, রেডি একদম। আলুটা আগে একটু কড়াইয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সব টমেটো আর আদা, আগে জিরে ফোড়ন দিয়েছি তেলে, দিয়ে টমেটো, আদা, একটু কাশ্মীরি মির্চ, আমরা তো বেশি ঝাল খাই না, কাশ্মীরি মির্চি দিই তাই, আর একটু জিরের গুঁড়ো, এসব দিয়ে নেড়ে আলুটাকে ঢেলে দেব। মটরশুঁটিও দিয়ে দিলাম এর মধ্যে একটু। বানানো শেখা হচ্ছে। ওইদিকে আবার তো ইয়ে চালিয়েছে, একটা না শেষ হতে হতে। আর ওই যে ওখানে ইয়ে চালিয়েছে গরম জলে, আওয়াজ আলুর দম ওটাকে একটু কষিয়ে জল দিয়ে। সানডের ব্রেকফাস্ট। হ্যাঁ, মটরশুঁটির কচুরি আর আলুর দম। এবছর শীতে তো আমি করিনি, এই প্রথম করছি, করাই হয়নি মটরশুঁটির কচুরি। এখন বন্ধ করে দেবো। আলুর দমটা প্রায় রেডি, কষানো হয়ে গেছে। এখন জেঠিমনি কষাখানি জল দিব, জল দেবে, অল্প জল দিয়ে দাও। দেখতে পাচ্ছেন আলুর দমে জল মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কষানো হচ্ছে। কচুরির সঙ্গে খাবে তো একটু মাখা মাখায় নামাবে। আলুর দম বানানো শেখা হলো আজকে। এখন ধনে পাতা, একটু ধনে পাতা দিয়ে দিই, স্প্রিঙ্কলিং এইভাবে। এবার আমার গাছেও কি ধনে পাতা, হ্যাঁ দেখলাম তো তোমাদের বারান্দায় অনেক
এবার প্রচুর ধনেপাতা হয়েছে জেঠিমুনির বাগানে। এবার প্রচুর, সত্যি। আমার ওই যে ওখানে অনেক ধনেপাতা হয়েছিল না, মিঠু নিয়ে গেছে, ওর পাখিকে দিয়েছে। আসলে ওটা ঘরের বাড়ির তো আলাদা একটা সেন্ট। সকাল সকাল জেঠু পাঞ্জাবি পরে রেডি। আমাকে বেরোতে হবে। কোথায়? অফিসে যা বুঝবো আসবে। সানডে না আজকে? না, সানডে হলে ওই যে উত্তম কাজ করে, তো ও তো অন্য কোম্পানিতে কাজ করে, তো সানডে তোর জেঠুর কাজ। আচ্ছা, উত্তম শিফট করে গেছে? হ্যাঁ, ও অন্য কোম্পানিতে এখন কাজ করে, ও কিন্তু সানডে আসে। তোর জেঠু ওকে একটা স্যালারি দেয়, সানডে এসে কাজ করে। জেঠু তুমি আমাকে রেখে দাও কাজে। এত পড়াশোনা করে তোদের লাইন ছেড়ে এখন জেঠুর বিজনেস। এই এখন ধনেপাতা গুলোকে মিক্স করে দেওয়া হবে। অনেক। এই যে জেঠুনি এখন মিক্স করছে। এবার একটু গরম মশলাও দেবো ওপরে স্প্রিঙ্কেল করে, সল্ট বের মতো এইভাবে। একটু গরম মশলা দিয়ে একদম কষা কষা আলুর দম হয়ে গেছে। এই দেখো, একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি ঘরে, সেটাই দিয়েছি। শিখলি আলুর দম বানানো? শিখলাম। এবার করতে পারবি? বানাতে পারো, আমার একবার দেখলেই হয়। ইজি আলুর দম বানানো বাড়তি। ব্যাস, আলুর দম। আর একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে টেস্ট এনহ্যান্স করার জন্য এখন একটু চিনি তো দিই না, আমি এই জ্যাগেরি পাউডার দিই। উফ, জেঠিমনি একদম। আমরা চিনি তো খাই না। জ্যাগারি পাউডার। যারা বুঝতে পারছেন না একটু গুগল ট্রান্সলেট করে নেবেন আপনারা। এটা হচ্ছে টেস্ট এনহ্যান্সার। ব্যাস হয়ে গেল। দেখ কেমন হলো আলুর দম। ওই লবণটা দেখতে হবে, তাহলে একটু টেস্ট করে আমি লবণটা দেখি। হয়ে গেল। এখন এটাতে স্টাফিং করবো। এই স্টাফিংটা কি করে বানিয়েছো? এটা ওই মটরশুঁটিটাকে পেস্ট, হ্যাঁ, ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করেছি। পেস্ট করে কড়াই একটু তেল দিয়ে হিং দিয়েছি, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আর ভাজা মশলা দিয়েছি, জিরে, তারপরে ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি রোস্ট করে তারপরে গুঁড়ো করে। এটা কিনা একটা রান্নার ভিডিও বানিয়ে দিও। তারপরে হচ্ছে এই স্টাফিংটা বানিয়েছি, দিয়ে কড়াই নেড়েছি যতক্ষণ না ড্রাই হয়েছে। তারপরে এটাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, দিয়ে এই যে এবার এটাকে বেলতে হবে। বেলার পরে আমাদের আউটকাম এরকম হবে, গ্রিন গ্রিন দেখা যাবে। খুব হালকা করে বেলতে হবে, না তো চাপ পড়লে আবার বেরিয়ে যাবে। জেঠু ঘুরঘুর করছে ব্রেকফাস্টের জন্য। এই তো এক্ষুনি হয়ে যাবে। এখন জেঠিমুনি আমাদের সার্ভ করছে। চলো টেবিলে নিয়ে চলো। সানডে মর্নিং। জেঠু আসো, মিষ্টি বের করি। কি মিষ্টি? আজকের ব্রেকফাস্ট, সানডের ব্রেকফাস্ট and the cookies. জেঠিমুনি, জেঠু ইজ ওয়েটিং। চলো। এই যে মিঠু এসে গেছে। হ্যান্ড ওয়াশ ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো হয়েছে ব্লিঙ্কিটে। আর এটা ফরচুনের একটা সয়াবিন, আর এই যে তিল। তুমি বলো না তিল খাওয়া ভালো? তিল খাওয়া ভালো তো, তাই আমরা আজকাল খাই তিল।
আর এটা রোস্টেড তিল, রোস্টেড তিল তো ভালো, এটা রোস্ট করে নেওয়া আর কিছু না। খুব ভালো তিল খাওয়া, মাটিতে ক্যালসিয়াম। ডোনা আজকে বিকালে চলে যাচ্ছে মিরাট, ডোনাকে ছাড়তে যাচ্ছি এখন বাস স্টপে, বাসে করে যাবে দিল্লি থেকে। ডোনা চলে গেল, ওর কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ওর 7:30টার মধ্যে ওকে কলেজে পৌঁছাতে হবে বলে, মিরাটে তো তখন অনেক ভোরে বেরোতে হবে দিল্লি থেকে, তাই ও আজকেই চলে গেল। রাত্রিরে তাহলে একটু রেস্ট করতে পারবে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। এই যে মিঠু আসার আগে আমরা একটু চা খাই, এটা লেমন গ্রাস জিঞ্জার টি, একজন নেসলেতে চাকরি করে আমাদেরকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে। আর এইটা একটা দিয়েছে, আর এটা হ্যাজেলনাট কোল্ড কফি, ও নেসলেতে করে। এই যে এইটা এখন খাবো মিঠু আসার আগে, তারপরে মিঠু এলে আবার দুধ চা করবে। খুব ভালো এগুলো বেশ খেতে, একদম বেশ। বেশ অনেকটা করে থাকে, একটাতে 2 কাপ হয়ে যায়। এগুলো অনেকটা করে থাকে, একটাতে না 2 কাপ হয়ে যায়। ঢেলে দিলাম তো, এটাতে আবার চকলেট চকলেট আছে। এটা কফি আর এটা চা। তুমি কোনটা খাবে, কফিটা না চাটা? চাটা খাবে না কফিটা? এ না এ না, খুব সুন্দর। দেখি এটা কেমন, কফিটা খেয়ে। আমাকে ওইটা দাও, কালোটা দাও, দুধটা না। দারুণ, তুমি এটা খাও, কালো কফিটা দারুণ খেতে। দেখি এটা ভালো, মিষ্টি বেশি লাগছে। এটাতে তো জিঞ্জার লেমন গ্রাস, এটাও দারুণ, জল দিয়ে দাও। দারুণ খেতে, টেস্টি। মিঠু আসলে আবার তো খাবো চা। দারুণ খেতে। এখন রাত্রি 11টা বাজে, এখন ভিডিওটা এন্ড করছি। ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত সব আছে ভিডিওতে, ফ্রাইডে মানে বিকাল থেকে আর কি। যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।